আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো এক্সেল ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ ছোট সংখ্যা বের করা বড় সংখ্যা বের করা বর্গমূল বের করা তারপর হচ্ছে আজকে তারিখ আনতে হয় কিভাবে এক্সেলে, তারপরে এখন কত সময় সেটা কিভাবে আনতে হয়, তারপর আছে নাম্বার সংখ্যা সহজে নাম্বারিং করতে পারবেন কিভাবে, তারপরে আছে জোড় সংখ্যা বের করা বেজোড় সংখ্যা বের করা, তারপরে মাসের নাম ইংরেজিতে বের করা দিনের নাম ইংরেজিতে বের করা। এক্সেলে করার জন্য সর্বপ্রথম স্টার্ট অপশনে যাবেন, স্টার্টে গিয়ে লিখবেন এক্সেল। এক্সেল লেখার পরে যেটা আসবে আমি এটা ওপেন করতেছি। ওপেন করার পরে আসছে এখান থেকে অর্থাৎ আমাকে আগে রো কলাম চিনতে হবে। রো আসছে এই যে সোজা রো 1 2 2 3 এগুলো হচ্ছে রো, আর কলাম হচ্ছে নিচের দিকে এই যে এ কলাম বি কলাম সি কলাম অর্থাৎ এ বি সি ডি এগুলো আছে অর্থাৎ লেটার দ্বারা আছে কলাম বোঝায় আর হচ্ছে সংখ্যা দ্বারা রো বোঝায়। এখন আমি আছে প্রথমে দেখাবো যোগ করতে কি হয় কিভাবে। আমি এই জায়গায় 45 যোগ 45 আর যোগ 23 এই তিনটা সংখ্যা কিভাবে যোগ করব। তাহলে সর্বপ্রথম আমাকে সূত্র পাতাতে হবে সমান সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এটা আছে a1, তাহলে a1 লিখে দেব a1 is 2 এবং আছে এটা a3 আছে, এই প্রতিটা খুবকে বলে আছে সেল a3। তাহলে যোগের সূত্র হচ্ছে সমান সাম তারপরে আছে সেল নাম্বার ইস টু সেল নাম্বার। তাহলে আমি আছে a1 সেল ইস টু a3 সেল দিছি, দেওয়ার পরে আছে এন্টার দিলাম। এই তিনটা যোগ করলে আমার 113 হয়। এখন যদি আমি এই চারটেই যোগ করতে চাই এই খোপের ভিতর অর্থাৎ এই সেলের ভিতরে, এটা হচ্ছে C9 এ আমি যোগ করে দেখাতে চাচ্ছি। তাহলে প্রথমে সমান দেব, তারপর সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট এটা আছে a1 এইভাবে সিলেক্ট করে দিলেও হবে, ইস টু দিলাম, তারপরে আছে আমার অটোতে চলে আসছে এটা মুছে দিলাম a4 দিয়ে দিলাম, দেওয়ার পর আছে ব্র্যাকেট শেষ করলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ এন্টার। এই চারটে যোগ করলে আমার 226 হয়। এভাবে আছে যোগ করতে হয়। এখন আমি দেখাবো বিয়োগ করতে হয় কিভাবে। ধরেন এই জায়গায় 226 আছে, 26 থেকে আমরা আছে 112 বিয়োগ করবো, 226 থেকে 112, তাহলে আমাকে সমান দিতে হবে। তারপরে আছে সাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই 226 আছে কত সেলে C9 এ আছে, তাহলে C9 লিখে দিলাম। তারপরে আছে বিয়োগের জন্য বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আছে 112 কত আছে C10 এ, আমি C10 লিখে দিলাম C10। এবার এখন ব্র্যাকেট শেষ এন্টার। তাহলে আমার আছে 226 থেকে 112 বিয়োগ করলে আছে 114 হয়। এই জায়গায় আমি এরপরে ক্লিক করলে সূত্রটি দেখতে পাচ্ছি। এখন আমি দেখাবো গুণ করতে হয় কিভাবে। গুণের জন্য এই জায়গায় আমি সংখ্যা পাতায় 4 আর আছে 5 গুণ করব, এই সেলে গুণ করব অর্থাৎ F9 এ গুণ করে দেখাবো। তাহলে প্রথমে দেব সমান, তারপর আছে কত সেল, এটা আছে E4, তারপরে গুণের জন্য আছে গুণের জন্য স্টার ব্যবহার করতে স্টার এটা, আর আছে E5 সেল E5। এখন আমার এন্টার দিয়ে দেব, এই দুটো গুণ করলে 20 হয়। এখন যদি আমি এই জায়গা থেকে আছে 4 পরিবর্তন করে আরো যদি বাড়াই দিই 8 দিলাম, তাহলে আমার এই গুণটা অটোতে হয়ে যাবে। তাহলে 5 8 40 এইভাবে আছে গুণ করতে হয়। এখন ভাগ দেখে নি কিভাবে ভাগ করতে হয়। ধরেন এই জায়গায় আমি সংখ্যা লিখলাম 16 আছে 4 দ্বারা ভাগ দেবো, ভাগ দিলে কিভাবে আসে আমি দেখে দিয়েছি। এক্সেল এর মাধ্যমে করার জন্য আমাকে সর্বপ্রথম যে সমান দিলাম, আবার সমান দেওয়ার পর আছে আমার আছে 16 আছে কত F হচ্ছে 5 এ F5 সেল নাম্বার আছে F5। এখন ভাগের জন্য আমার আছে অবলিক চিহ্ন অর্থাৎ কাইতো যেটা এটাকে আছে ভাগ বলে, এক্সেল এর ভাষায় এটাকে ভাগ আছে। তারপরে আছে F6, তাহলে আমার এই যে F5 ভাগ F6
দেওয়ার পর আছে এন্টার দিলাম, তাহলে আমার 4 এ 4 16, অর্থাৎ 16 ভাগ 4 দিলে হচ্ছে 4 হয়। এখন যদি আমি এখান থেকে পরিবর্তন করে দিই, ধরেন আমি এই জায়গা থেকে পরিবর্তন করে 24 দিলাম, তাহলে ভাগ করলে কত হয়? 6 হয়। আবার দেখাচ্ছি ভাগ কিভাবে করতে হয়। ধরেন 32 দিলাম, 32 ভাগ দেব হচ্ছে 4 দ্বারা, তাহলে আমার আছে সমান দিলাম 32 সাথে আছে কত নাম্বার ছেলে, এইচ কলামে আসছে 6 কত 5 এ, তাহলে আছে এইচ 5 দিলাম। এই যে আমার এইটুক সিলেক্ট হয়ে গেছে, এইভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আছে ভাগ চিহ্ন দিলাম, এইচ 6 দিলাম, এটাও এই যে সিলেক্ট হয়ে গেছে। তারপর আছে এন্টার দিলাম, তাহলে আছে 32 ভাগ 4 আছে 8 হয়। এভাবে আছে ভাগ করতে হয়। এখন আমি দেখাবো হচ্ছে ছোট সংখ্যা কিভাবে বের করতে হয়। এই জায়গায় আমি আর কিছু সংখ্যা লিখে নিচ্ছি। এই জায়গা এ কলামের ভিতর যতগুলো সংখ্যা আছে এর ভিতর সর্বনিম্ন ছোট সংখ্যা আমি কিভাবে বের করব। এজন্য আমাকে সমান দিতে হবে মিন, MIN, মিন অর্থ হচ্ছে মিনিমাম। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, A1 is to A6 পর্যন্ত করতেছি, A6 ব্র্যাকেট শেষ, এন্টার। তাহলে এর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা 23। এখন যদি এই জায়গা থেকে আমি কিছু ভ্যালু পরিবর্তন করে দিই, এই জায়গায় আমি লিখে দিলাম হচ্ছে 20, তাহলে আমার এই সূত্রটায় কত আসে? লাস্টে 20 আসছে এই জায়গায়। এই যে সর্বনিম্ন হচ্ছে 20। এখন এর ভিতরে সর্বোচ্চ বড় সংখ্যা কত সেটা আমি বের করব। সমান এই জায়গায় লিখতে হয় ম্যাক্স, ম্যাক্স অর্থ ম্যাক্সিমাম। ফার্স্ট ব্র্যাকেট দিলাম ম্যাক্স সমান ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট A1 is to A7 পর্যন্ত আছে, A7 ব্র্যাকেট শেষ, এন্টার। তাহলে এর ভিতর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 223, এই যে চলে এসেছে। এখন থেকে এই 223 যদি এইভাবে আবার আমি ছোট সংখ্যা করে দিলাম, তাহলে আমি এই সূত্র অনুযায়ী আমার এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কত, আমি বাইরে ক্লিক করলাম, অটোতে আমার এইগুলো পরিবর্তন হয়ে গেল। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 88, এইটে, এই যে চলে এসেছে সূত্র অনুযায়ী। এখন আমি বর্গমূল দেখাবো। ধরেন এই জায়গায় আমি একটা 16 বর্গমূল কিভাবে বের করতে হয়। 16 বর্গমূল আমি আই আছে 8 বের করব। তাহলে সমান দিলাম সর্বপ্রথম, তারপরে আছে SQRT, তারপরে হচ্ছে আমার আছে ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটা কত 16 আছে, কত ছেলে এইচ, এইচ 6 এ আছে, এইচ 6 দিয়ে দিলাম, ব্র্যাকেট শেষ, এন্টার দিলাম। 16 বর্গমূল 4 হয়। এখন যদি আমি এই জায়গায় 64 লিখে দিই, 64 বর্গমূল কত? 8। এখন যদি আমি বর্গমূল অনুযায়ী 65 দিই, তাহলে কি আসে দেখা যাক, 8.062258 এইভাবে আসছে। এখন আমি আজকের তারিখ কি আনতে হয় কিভাবে সেটা দেখাবো। আজকের তারিখ আনার জন্য আমি এই ছেলে এইচ10 ছেলে আছে, আজকের তারিখ নিয়ে আসবো। এজন্য আমাকে কন্ট্রোল ধরতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর আছে, অর্থাৎ আমি এই জায়গায় লিখে দিই CRT প্লাস হচ্ছে এই চিহ্ন, এটা না, এই চিহ্নটা স্টোর কাছে আছে, এই চিহ্নটা, অর্থাৎ এইটা দিতে হবে। এজন্য আমাকে আছে কন্ট্রোল ধরে ওই চিহ্নটা আমি দিয়ে দিই, তাহলে আজকের তারিখ, এই যে আজকের তারিখ চলে এসেছে। এখন হচ্ছে অর্থাৎ এখন কত বাজে সময়, সেই সময়টা যদি আনতে চাই তাহলে কন্ট্রোল শিফট ধরবো, ধরে আসছে সেম ভাবে এইটাই আবার দিব, তাহলে আসছে 8:30 PM বাজে। অর্থাৎ আমাকে আছে এখন সময় কত সেটা বের করতে হলে হচ্ছে কন্ট্রোল, তারপর হচ্ছে প্লাস SHIFT শিফট প্লাস হচ্ছে আমার ধরতে হবে হচ্ছে এইটা। এখান থেকে আমি কলামটা বড় করে দেব। এটা আছে আজকের সময় আনার জন্য। এখন আমি পর্যায়ক্রমে সংখ্যা বের করতে চাই, 1 2 3 4 এই জায়গা পর্যায়ক্রমে আনবো কিভাবে। আমি সিলেক্ট করে ডিলিট চাপ দিলাম, সবগুলো মুছে গেল। 1 লিখলাম, 2 লিখলাম, লেখার পরে আমি আর লিখবো না, অটোতে আমার সংখ্যাগুলো চলে আসবে। আমি এই যে বাইরে ক্লিক করেছিলাম, তারপরে এরপরে ক্লিক করব, করে আসছে মাঝ বরাবর ধরে অ্যাক্টিভ করলাম, এই দুটো সেল অ্যাক্টিভ করে এই নিচের দিকে মোটা করে আছে ড্র্যাগ
চাপে ধরে মাউসের আছে বাম বাটন চাপে ধরে যত পর্যন্ত আমি নিয়ে যাব তত পর্যন্ত আমার এভাবে 1 2 সিরিয়াল অনুযায়ী লেখা হয়ে যাবে। এখন আমি 1 2 চাচ্ছি না, আমি জোড় সংখ্যা বের করব কিভাবে? তাহলে আছে 2, 2 এর পরে আছে 4, তাহলে অটোতে আসবে। তাহলে আমি বাইরে ক্লিক করলাম আবার, তারপরে আবার এরপরে ক্লিক করলাম, করে আসছে এই যে মোটা আছে ড্রাগ চিহ্ন, অর্থাৎ আমাকে আছে মাউস পয়েন্টারে 4 এর আছে ডান সাইডের নিচের দিকে রাখতে হবে। মাউস পয়েন্টারটা অবশ্যই এই জায়গায় নাড়াচাড়া করলে এখানে এসে থামবে। এখানে চাপে ধরে আসছে নিচের দিক টান দিব, তাহলে আমার এই যে জোড় সংখ্যা হয়ে গেছে। এখন যদি আমি পর্যায়ক্রমে সংখ্যা লিখতে চাই, 0 লিখলাম, 0 পরে 5, 5 এর পরে আছে 10 লেখা আসবে। তাহলে আমি এই দুটো সিলেক্ট করলাম, অ্যাক্টিভ করলাম, করে আছে এরপরে অর্থাৎ আমার 5 এর ডান সাইডে ক্লিক চাপে ধরে আছে টান দিলাম নিচের দিকে, তাহলে 5 10 15 অটোতে লেখা হয়ে যাচ্ছে। এভাবে আমরা লিখতে পারি। এখন যদি বেজোড় সংখ্যাও যদি বের করতে হয়, 1 1 এর পরে আছে বেজোড় সংখ্যা 3, তাহলে 1 আর 3 লিখলাম, লেখার পরে এই দুটোরে সিলেক্ট করলাম, করে আসছে মাউসের পয়েন্টার চেপে ধরে নিচের দিক টান দিলাম, 1 3 5 7 9 এভাবে আসতে থাকবে। এখন আমি মাসের নাম কিভাবে লিখবো? মাসের নাম জানুয়ারি, JAN, যদি আমি 3 সংখ্যা করে মাসের নাম লিখতে চাই তাহলে JAN লিখলাম, লিখে মাউস পয়েন্টার অন্য একটা সেলে ক্লিক করব, তারপর এই জান লিখেছি, এরপরে ক্লিক করব, করে মাউস পয়েন্টারটা ডান সাইডে এই যে প্লাস বরাবর ধরে নিচের দিক টান দিলাম, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সবগুলো 3 সংখ্যা করে আসছে। এখন যদি আমি পুরো আনতে চাই, JANUARY, জানুয়ারি লিখলাম, লেখার পরে আমি মাউস পয়েন্টার বাইরে ক্লিক করলাম, এরপরে ক্লিক করে আবার টান দিলাম, এই যে অটোতে আমার মাস শেষ হয়ে গেছে, ডিসেম্বরে আবার জানুয়ারি শুরু হয়েছে। এভাবে আনতে পারে। আবার মাউস পয়েন্টারটা যদি এইভাবে ধরে আমি অর্থাৎ রো বরাবর নিতে চাই, তাহলে রো বরাবর এভাবে টান দিব, এভাবে আসবে। মাসের নাম ছিল। এখন আমি দিনের নাম, স্যাটারডে, সানডে, মন্ডে এইভাবে লিখতে পারি। স্যাটারডে, SATURDAY, স্যাটারডে লিখলাম, লিখে মাউস পয়েন্টার বাইরে ক্লিক করলাম, তারপরে আবার স্যাটারডের পরে ক্লিক করে মাউস পয়েন্টারটা এই যে টান দিলাম। এভাবে 7 দিনের নাম পর্যায়ক্রমে আসতেই থাকবে, আমি যত টানবো ততই পর্যায়ক্রমে আসবে। এখন আমি যদি রো বরাবর নিতে চাই তাহলে এই যে এইভাবে আনতে পারি। এখন যদি আমি মাঝখানে লিখলাম যে সানডে, সানডে লিখে অর্থাৎ আমি প্রথম থেকে বানানটা পারতেছি না, মাঝখান থেকে আমার প্রয়োজন বা মাঝখানের থেকে পারতেছি, তাহলে মাঝখানে এভাবে লিখে এভাবে টান দিলেও আসবে। মাসের নাম, দিনের নাম, এইভাবে আমরা আনতে পারি সব। অর্থাৎ এক্সেলের যে বেসিক টা আমাদের অনেক চাকরির ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে এইসব জিনিস আমাদের জানা বাধ্যতামূলক। এরপরে আরো আমি নতুন নতুন ভিডিও দেব এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। এসব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।